হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ভিডিও টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেলের একটি টিউটোরিয়াল। আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে থাকি, বিভিন্ন সময় এক্সেলে বিভিন্ন শিট করতে হয়, বিভিন্ন ডাটাবেস করতে হয়, বিভিন্ন প্রোডাক্টের ডিটেলস লিখতে হয়। তো অনেক সময় দেখা যায় আমার লিখতে গিয়ে কোথাও একটা মিস্টেক হয়ে যায়, অথবা কোনো একটি টেক্সট অথবা ওয়ার্ড ভুলে দেওয়া হয় নাই। আমি ডাটাবেসটা করে ফেলছি, এখানে 5,000, 10,000, 20,000 ফাইল হয়ে গেছে। এখন আমার একটা জায়গায় চেঞ্জ করা দরকার, বা একটা টেক্সট ভুল হয়েছে, ভুলটুকু ঠিক করা দরকার। তো এই কাজটুকু আমি কিভাবে করব? যদি আমি প্রত্যেকটা সেলে গিয়ে গিয়ে কাজ করি, তো এই ডাটাবেসটা ঠিক করতে আমার 1 দিন, 2 দিন, 3 দিন লেগে যাবে। তাই আমি কিভাবে শর্টকাট ওয়েতে এবং কম সময়ে আমার কাঙ্ক্ষিত কাজটুকু করতে পারবো, সে ব্যাপারে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করব। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা এক্সেল ফাইল। তো এক্সেল ফাইলটাকে আমার এইরকম করা দরকার, কিন্তু আমার এক্সেল ফাইলটা আসছে হচ্ছে এরকম। দেখেন, এরকম একটা ফাইল আমার আছে। তো এই ফাইলটাতে আমার কী করা দরকার ছিল সেটা আমি আপনাদেরকে দেখাইছি। আমার এরকম করা দরকার। দেখেন, আমি লেখা উচিত ছিল আমার RELI-01 নং ক্লাস্টার অফিস কিশোরগঞ্জ, কিন্তু আমি ভুলবশত লিখে ফেলছিলাম RELI-1 কিশোরগঞ্জ। তো এই লেখাটা আমার যখন ফিডব্যাক আসছে যে লেখাটাকে এইভাবে না লিখে এভাবে লিখতে হবে, তাহলে আমার কী করতে হবে, যেহেতু এখানে 1, 2, 3, 4 এগুলো আলাদা, তো পুরোটাকে আমি একটা ঠিক করে সবগুলো টেনে দিলে হবে না, প্রত্যেকটা রো থেকে আমাকে কাজ করতে হবে। এটা একটা স্যাম্পল। তাহলে আমি এই কাজটুকু কীভাবে করব? তো দেখেন, এই একটা জায়গায় আমার কাজ করব, করে সবগুলোর একটা এটার ইফেক্টটা আউটপুটটা দিয়ে দিব। তাহলে প্রথম সেলটা C3, এটা হচ্ছে একটা এই সেলটা টপ সেল। আমি টপ টু বটম সিলেক্ট করে নিব। এটা আমি মাউজে যেখান থেকে ধরে টেনে গিয়ে ঠিক করতে পারি। যে দেখেন, করলাম, তো আমার সবগুলো সিলেক্ট হয়ে গেল। কিন্তু এই কাজটা আমি আরও শর্টকাট ওয়েতে করতে পারি কিবোর্ড থেকে। দেখেন, আমি প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে আমি চাপবো কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি। দেখেন, আমি কি করলাম, কন্ট্রোল থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিলাম। আমার যতগুলা সেল দরকার সবগুলা সেল আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই সেলটাকে গুলাতে কাজ করব। তো এই কাজটা আমি দুইভাবে সিলেক্ট করতে পারি। পরবর্তী কাজটাকে আমি এখান থেকে এই দেখেন ফাইন্ডেড সিলেক্ট, এই অপশনটা থেকে গিয়ে করতে পারি। এখানে অপশনটাতে ক্লিক করে যদি আমি রিপ্লেসে যাই তাতেও আমার কাজ হবে, অথবা কন্ট্রোল এইচ যদি দিই তাহলেও কাজ হবে। যে দেখেন, কন্ট্রোল এইচ দিলে তাহলে আমার কাজ হচ্ছে। দেখেন, তাহলে আমাকে এখান থেকে কি করতে হবে, কোথায় কোন টেক্সটটা বা কোন সিম্বলটাকে আমি আমার কমন হিসাবে ইউজ করবো এবং কোথায় রিপ্লেস করবো, এই জায়গাটুকু আমাকে প্রথমে চিন্তা করতে হবে। দেখেন, এখানে আমি যদি প্রত্যেকটা সেলের কথা চিন্তা করি, প্রত্যেকটা সেলে আমার কি আছে, রিলাই আছে, এটাকে আমি কমন হিসাবে নিতে পারি, অথবা কিশোরগঞ্জ আছে, এটাকে আমি কমন নিতে পারি। কিশোরগঞ্জ দেখেন, এখানে কে আইটা পড়ে না, এটাকে আমি ঠিক করবো, প্লাস মাঝখানে আমি কিছু নং ক্লাস্টার অফিস এই কথাটুকু লাগাবো। আপনাদের যেটা দরকার আপনারা সেটা লাগাবেন। আমি কি সিস্টেমটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি তাহলে রিলাই 1, 2, 3, যেহেতু আমি এখানে কাজ করব, কিশোরগঞ্জের আগে কাজ করব, তাহলে আমি রিলাইটাকে কমন নিব না, আমি নিব কিশোরগঞ্জটাকে কমন নিব। এখানে যদি আই দিই তাহলে কিন্তু আবার ফাইন্ডের জায়গায় হবে না, এখানে যা আছে ওইটাকে আপনাকে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে নিচে দেখেন আমি টেক্সটটুকু লিখে রাখছিলাম, লিখে দিচ্ছি। দেখেন, আমি চাচ্ছি কি 1-এর পরে নাম্বার ক্লাস্টার অফিস কিশোরগঞ্জ, এরকম লেখাটা হবে, কে আইটাও ঠিক হয়ে যাবে, এরকম হবে। তাই প্রথমে আমি আমার বেস হচ্ছে কিশোরগঞ্জ, আমি এখানে এর আশেপাশে সামনে পিছনে আমি টেক্সট চাচ্ছি, প্রত্যেকটা সেলে এরকম নাম্বার ক্লাস্টার অফিস কিশোরগঞ্জ। তাহলে আমাকে কি করতে হবে,
এইটা লেখার পরে আমাকে করতে হবে কি, এখানে দেখেন রিপ্লেস অল একটা অপশন আছে, ভালো করে দেখেন রিপ্লেস অল। তাহলে আমি কি করব, রিপ্লেস অলে দেখেন আমি ক্লিক করি, দেখেন কি হয়ে যাচ্ছে, রিপ্লেস অল, দেখেন পুরোটা হয়ে গেল। দেখেন আমার কতক্ষণ লাগছে, কয়েক সেকেন্ড। আর যদি আমি একটা একটা করে সেলে কাজ করতাম তাহলে লাগতো আমার কয়েক ঘন্টা বা দিন। তবে আপনার যত হাজার, 5,000, 10,000, 20,000, 50,000 হোক না কেন, যেই কোনো জায়গাতে আপনার যদি যেই কোনো টেক্সট দরকার, তাহলে আপনি সহজে কী করতে পারেন, এই রিপ্লেস এর মাধ্যমে ফাইন্ড এবং রিপ্লেসটাকে ইউজ করে আপনি সেটাকে ঠিক করে ফেলতে পারেন। দেন প্রত্যেকটাতে এখন আমার হয়ে গেছে, আমার কাঙ্ক্ষিত যে কাজটা দরকার ম্যাজিকের মতো কাজটুকু আমি করে ফেলছি। তো আশা করি এর মাধ্যমে আপনাদের কিছু না কিছু কাজে লাগবে। যদি আপনাদের কিছুটা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানাবেন। এবং এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, জানার থাকে সেটাও আপনারা আমাকে টেক্সট করে জানাবেন। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি শেয়ার করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।